গুড ইভিনিং ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি আজকে আমরা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যার সূর্য বা রবি নিয়ে ডিসকাস করব। এবং রবি থেকে আমরা দেখব যে ঘর অনুযায়ী রবি থেকে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর কিরকম ভাবে আমরা কুণ্ডলিটা বা কুষ্টিটা বিচার করতে পারি। ঠিক আছে। রবি রবি হলো গিয়ে আমাদের স্থির আত্মা কারাতা। মানে আমাদের পূর্ববর্তী জন্মে আমরা যে সমস্ত একত্রিতভাবে কর্ম ঘটিয়েছি বা পরমাত্মার সাথে আমাদের যে আহ কর্মের আদান প্রদান ঘটেছে, সবই রবি আমাদের এই এই জন্মে রবি থেকে আমরা তা দেখতে পাই। ঠিক আছে। রবি বা সান, তার সাথে প্রথম ঘর বা অন্য কোনো প্ল্যানেট যদি কনজাংশনে থাকে বা রবি যে ঘরে থাকবে, আপনি পূর্ববর্তী বা পাস্ট লাইফে আপনি কি কি দিয়েছেন লোককে, দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন বা সুখ দিয়েছেন, সেগুলো আমরা রবি থেকে রবি থেকে প্রথম ঘর থেকে দেখতে পাই। রবি থেকে দ্বিতীয় ঘর, রবি থেকে দ্বিতীয় ঘরে যে প্ল্যানেট থাকবে বা গ্রহ থাকবে, সেই অনুযায়ী আপনাকে সেটি আপনি দিতে বাধ্য। ধরুন রবি থেকে দ্বিতীয় ঘরে আপনার শুক্র আছে, তো শুক্রের কারকত্ব অনুযায়ী আপনি ভালোবাসা বা অর্থ, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। নাহলে আপনার নাহলে আপনার থেকে ওটা ছিনিয়ে নেওয়া হবে। দ্যাট ইজ দ্য সেকেন্ড হাউস ফ্রম দ্য সান। থার্ড হাউস আপনার রবি থেকে ফ্যান ফলোইং বা ফলোয়ার্স কে আমরা বুঝতে পারি। ফোর্থ হাউস, রবি থেকে ফোর্থ হাউস খুব একটা গুরুত্বপূর্ণ ঘর। রবি থেকে ফোর্থ হাউসকে আমরা অভিজিৎ রাশিও বলি। এই রবি থেকে ফোর্থ হাউসের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার সাথে যে ইম্পর্টেন্ট মানুষরা কানেক্টেড আছে, ধরুন স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা, এদের সাথে আপনি কোনো না কোনো ভাবে রবি থেকে ফোর্থ হাউসের সাথে কানেকশন পাবেন। ধরুন কারোর রবি আছে মেষে বা এরিস সাইন, তো ফোর্থ হাউস হবে ক্যান্সার বা মুন হচ্ছে তার লর্ড। সামহাউ সামওয়ে আপনি দেখতে পাবেন ক্যান্সার লগ্ন, ক্যান্সার মুন বা মুন ইন দ্য অ্যাসেন্ডেন্ট আপনি দেখতে পাবেন। ফিফথ হাউস, ফিফথ হাউস রবি থেকে খুব মানে আপনার গ্রেটেস্ট সাপোর্ট। আপনি ফিফথ হাউস সম্বন্ধে যে রবি থেকে ফিফথ হাউস আপনি যে ঘর করবে সেই ঘর বা রবি থেকে ফিফথ হাউস যে গ্রহ আছে বা প্ল্যানেট আছে, সেই অনুযায়ী আপনি যে সেই গ্রহের কারকত্ব অনুযায়ী আপনি যা চুজ করবেন কর্মের ক্ষেত্রে, আপনি সাকসেসফুল হবেন। দ্যাট ইজ ফিফথ ফ্রম দ্য সান। ওকে। রবি থেকে ষষ্ঠ ঘর আমরা জানি। ষষ্ঠ ঘর হচ্ছে গিয়ে রোগ, ঋণ, রিপু, জ্বালা। আহ, রবি থেকে ষষ্ঠ ঘরে যে রাশি বা গ্রহ পড়বে, সেই সেই গ্রহের কারকত্ব অনুযায়ী কোনো প্রফেশন চুজ করা উচিত না। আবার রিপিট করছি, রবি থেকে সিক্স হাউসে যে গ্রহ বা রাশি পড়বে সেই অনুযায়ী কোনো পেশা আপনার সেই পেশায় যাওয়া উচিতই না। রবি থেকে সপ্তম ভাব, অপোজিট ফ্রম দ্য সান। রবি থেকে সপ্তম ভাব হচ্ছে হায়েস্ট রেট্রোগ্রেড পজিশনস। আপনার প্রিভিয়াস বার্থ বা পাস্ট লাইফে হায়েস্ট ডিজায়ার আপনি রবি থেকে সপ্তম ভাবে দেখতে পাবেন। এই রবি থেকে সপ্তম ভাব যদি আপনার লগ্ন কুণ্ডলী বা অ্যাসেন্ডেন্ট থেকে সিক্স, এইট অথবা টুয়েলভ হাউস পড়ে, তো এই লাইফেও আপনার আগের লাইফের যে হায়েস্ট ডিজায়ার ছিল সেটা অপূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। রবি থেকে এইট হাউস আমরা জানি, এইট হাউস ট্রান্সফরমেশন, চ্যালেঞ্জেস, অবস্ট্রাকশন। তো রবি থেকে এইট হাউসও অবস্ট্রাকলস ক্রিয়েট করে। নাইন্থ ফ্রম দ্য সান, আমরা সবসময় আমরা পিতা বা মাতা, মাতা জাজ করতে গেলে ফোর্থ ফ্রম দ্য মুন, চন্দ্র থেকে চতুর্থ ভাব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পিতার ক্ষেত্রে বা ধর্মের ক্ষেত্রে। ধর্ম মিন্স আপনার, আপনি কেমন মানুষটা, আপনি সৎ অসৎ, মানে আমি ধর্ম, আপনার ধর্মটা কেমন, বা আপনার পিতাকে জাজ করতে গেলে সেক্ষেত্রে আপনার রবি থেকে নবম ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব। সেটা থেকে আপনি রবি থেকে নবম ভাব দিয়ে আপনি বা নাইন্থ ফ্রম দ্য সান দিয়ে আপনি আপনার পিতাকে জাজ করতে পারেন। আপনার পিতা সম্বন্ধে অনেক কিছু বলা যেতে পারে রবি থেকে নবম ভাব। রবি থেকে দশম ভাব, পৃথিবীতে আপনি যে কারণে এসেছেন, যে কর্মের জন্য আপনি এসেছেন, সেই কর্মকে ডিনোট করে টেন্থ ফ্রম দ্য সান। ঠিক আছে। রবি থেকে দশম ভাবে যে প্ল্যানেট থাকবে, আপনি ইচ্ছাকৃত হন বা অনিচ্ছাকৃত হন, ওই প্ল্যানেটের কারকত্ব অনুযায়ী জীবনে কোনো না কোনো একবার সেই কাজ আপনাকে করতে হবে। রবি থেকে দশম।
রবি থেকে একাদশ ভাব বা 11th হাউস। যে প্ল্যানেট রবি থেকে একাদশ ভাবে থাকবে, আপনাকে সেই প্ল্যানেটের হায়েস্ট ডিগ্রি অ্যাচিভ করতে গেলে আপনাকে কন্টিনিউয়াস বেসিসে আপনাকে এফোর্ট দিয়েই যেতে হবে। রবি থেকে একাদশ ভাব এফোর্টকে নিয়োগ। রবি থেকে দ্বাদশ ভাব, রবি থেকে দ্বাদশ ভাব আপনার সেই রবি থেকে দ্বাদশ ভাব বা রবি থেকে দ্বাদশ ভাবে উপস্থিত প্ল্যানেট বা গ্রহ, আপনার 12th হাউসে যে গ্রহটি থাকবে সেই গ্রহ আপনাকে এটা ডিনোট করে যে আপনি পাস্ট লাইফে যা দিয়েছেন সেটাই আপনি পাচ্ছেন। ডিগনিটি ম্যাটার্স। যেরকম ঠিক কিরকম, আপনি ধরুন আপনার রবি থেকে দ্বাদশ ভাবে ভিনাস আছে, আপনি পাস্ট লাইফে প্রচুর লোককে ভালোবাসা বা অর্থ দান করেছেন, তো এই লাইফে আপনি অর্থ বা ভালোবাসা পাবেন। রবি থেকে দ্বাদশ ভাব, ধরুন মার্স আছে, আপনি ধরুন পাস্ট লাইফে আপনি প্রোটেক্ট দিয়েছেন, প্রোটেকশন করেছেন মানুষকে, তো এই লাইফে এই জন্মে আপনি লোকের থেকে প্রোটেকশন পাবেন। দ্যাট ইজ টুয়েলভ ফ্রম দ্য সান। বাট আপনার অ্যাসেন্ডেন্ট থেকে দ্বাদশ ভাবের পজিশন, রবি অ্যাসেন্ডেন্ট থেকে মানে রবি থেকে দ্বাদশ ভাব যে ঘরটিতে পড়ছে, আপনার অ্যাসেন্ডেন্ট বা লগ্ন থেকে সেই ঘরটি দ্বাদশ ভাব বিচার্য, তার উপর ভিত্তি করে আপনি সমগ্র ফলটা পাবেন। ওকে, এই ছিল আজকের আমার রবির ওপর খুব বেসিক টপিক। লোকে ডাইরেক্ট লগ্ন বা চন্দ্রকুণ্ডলিতে চলে যায়, কিন্তু লগ্ন বা চন্দ্র থেকে পজিশন জাজ করার আগে রবিও খুব একটা গুরুত্ব, সান আমাদের ক্রিয়েশনস, আমাদের আহ সৃষ্টিকর্তা রবি, তার থেকে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আহ, একটি আমাদের গ্রহ বা পজিশন, সেখান থেকে আপনি অনেক কিছু আপনার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানা যেতে পারে। আজকে আমরা রবি থেকে পজিশনস গুলো দেখলাম। নেক্সট দিন আমরা আহ, চন্দ্র বা মুন থেকে পজিশন গুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো একটা পুষ্টিকে কিভাবে যাচাই করা হয়, বা আহ, আমরা কিভাবে দেখবো একটা পুষ্টির বেসিক কিভাবে আমাদের দেখা শুরু হয়। ওকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এটা লোকের কাছে পৌঁছে যায় এবং লোকের কঠিন সময় এটি সাহায্য করতে পারে। থ্যাংক ইউ।